নমস্কার বন্ধুরা, প্রাইমারি যে 13,421 যে ভ্যাকেন্সি বার হয়েছে তার তো ফর্ম ফিল আপ চলছে। আপনারা জানেন যে 19 তারিখ থেকে শুরু হয়েছিল, 9 তারিখে লাস্ট ডেট, আজকে হয়ে গেল 8 তারিখ। তো আজ পর্যন্ত কত ফর্ম ফিল আপ হলো এবং এই নিয়োগের এগেনস্টে এখন পর্যন্ত কোন কোন কেসগুলো চলছে তার আপডেট কি আছে, ভ্যাকেন্সি কি বাড়ার কোনো সম্ভাবনা আছে, ইন্টারভিউ কোথায় হচ্ছে, এইসব নিয়ে আলোচনা করব। তো যদি প্রথমবার দেখছেন চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইনফরমেটিভ যা খবর আমার কাছে গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের কাছে আমি নিয়ে আসবো। তো যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট। তো প্রাইমারি টোটাল ফর্ম ফিল আপ আজ পর্যন্ত কতটা হলো, ডিএলএড মানে ট্রেন ডিএলএড সংখ্যা, প্রার্থীর সংখ্যা কত, 23-25 ডিএলএড কেসের আপডেট কি আছে, 2022 সালে যারা বিএড দিয়ে টেট পাস করেছিল তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এবং এনআইএস আপডেট, এনআইএসরা কি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এইসব নিয়ে বলবো। তো দেখো, প্রথমেই যে পয়েন্টে আসবো, টোটাল ফর্ম ফিল আপ কত। তো টোটাল ফর্ম ফিল আপ প্রায় 46,000 মতো হয়েছে আজকের ডেটে আর কি। প্রায় মোটামুটি ধরে রাখতে পারেন 46,000 মতো ফর্ম অ্যাপ্লাই হয়েছে আর কি। তাহলে এই সংখ্যাটা, আর যেহেতু দুদিন আছে আর কি, কাল এবং পরশু দুদিনে ধরে রাখতে পারেন আরও 1-2 হাজার বড়জোর হবে আর কি, খুব বেশি হবে না আর কি, শেষের দিনে অনেকে অ্যাপ্লাই করে না আর কি। তো প্রায় এটা 50,000 ছুতে পারে, 50,000 ছুতে পারে অ্যাপ্লিকেশনটা। এরপর এখান থেকে এই 50,000 আমরা ধরে যদি নিই যে 50,000 হয়ে গেল, 50,000-এর মধ্যে কিন্তু তো ভ্যালিড ক্যান্ডিডেট 50,000 থাকবে না, এখানে অনেকেই কিন্তু বাদ যাবে আর কি। কারণটি কি, ইন সার্ভিসের অ্যাপ্লাই করছে, ঠিক আছে, যাদের ডিএলএড কমপ্লিট হয়নি তারাও বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দিচ্ছে আর কি। এনআইএস এটা নিয়ে বলছি শেষে। এরপরে 23-25 যে ডিএলএড কেস আপডেট, এদের কি হয়েছে, অর্থাৎ এরা বলছে কোর্টে আবেদন করেছে যে আমরা যখন টেট পাস করি, বিএড দিয়ে টেট পাস করেছিলাম, কিন্তু এখন বর্তমানে আমরা ডিএড করছি, ডিএড এর কিন্তু সময় আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ডিএড কোর্সের যে 2 বছর সময় সেই ডেট পার হয়ে গেছে, সমস্ত পরীক্ষা শেষ, এখনো রেজাল্ট পাবলিশ করেনি। এর জন্য পর্ষদ দায়ী, এবং আমরা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি তার জন্য কোর্টের কাছে আবেদন করেছে। এই নিয়ে কোর্ট তাদের কথা শুনেছে, কিন্তু ফাইনাল কোনো রায় এখনো দেয়নি, রায় 1-2 দিনের মধ্যে বেরিয়ে যেতে পারে। 2022 সালে যারা বিএড দিয়ে টেট পাস করেছিল তারা বৈধ কি অবৈধ এ নিয়ে একটা ঝামেলা পেকে গেছে, কেস গড়িয়েছে হাইকোর্টে, এবং হাইকোর্ট এদেরও আবেদন শুনেছে, ঠিক আছে। বোর্ডও তাদের সাবমিশন রেখেছে, সবকিছু শুনে বিচারপতি রায় দেবেন, এখনো এর রায় আসেনি আর কি। তাহলে আমরা এই সামনের সপ্তাহে বুঝতে পারবো। আপাতত আপনারা সবাই যারা অ্যাপ্লিকেশন করেননি অ্যাপ্লিকেশনটা করে রাখুন, পরে যা হবে কোর্ট কেসের উপর ডিপেন্ড করবে। এরপরে এনআইএসরা কি নিয়োগ অংশগ্রহণ করতে পারবে, অবশ্যই যাদের কাছে বৈধ সমস্ত কিছু ডকুমেন্ট আছে, স্কুল থেকে যারা রেকগনাইজ লেটার থেকে শুরু করে আপনার রিকুইজিশন থেকে শুরু করে নো অবজেকশন, সমস্ত কিছু যারা ডকুমেন্ট আর কি দিতে পারবেন আর কি, তাদের ক্ষেত্রে অবশ্যই তারা বৈধ, এবং যারা দিতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভেরিফিকেশনে বাদ পড়ে যাবে আর কি। এবং ইন্টারভিউ শুরু কোথায় হবে, ইন্টারভিউ হবে ডিপিএসসিতে, ডিপিএসসি না, ইন্টারভিউ হচ্ছে আপনার এপিসি ভবনে। এপিসি ভবনে পুরো প্রস্তুতি শুরু করে রেখেছে। আগেবারে 2022-এ প্রায় 30 পর্যন্ত তারা টেবিল করেছিল, এবারও একটা বেশি সংখ্যক টেবিল শুরু করে সেখানে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু করার চূড়ান্ত প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন। আগামী 3rd উইকের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, দেখা যাক কি হয়, আপনারা প্রস্তুতি চালিয়ে যান, ঠিক আছে। ইন্টারভিউ 10 নম্বর আছে, যেহেতু 10 নম্বর অনেক গুরুত্বপূর্ণ, সেখান থেকেই কিন্তু প্যানেলে জায়গা পাওয়াটা ঠিকঠাক হবে, কারণ একাডেমিক প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেম থাকবে, কিছু জনের হয়তো একটু বেশি আছে আর কি। আর মোটামুটি একটা যদি আমরা ধরি আর কি, তো ম্যাক্সিমামের এই ওইটাতে খুব বেশি ডিফারেন্স থাকবে না, ডিফারেন্সটা তৈরি করবে কিন্তু ইন্টারভিউ আর কি। কেউ যদি 10-এ 9 পায়, কেউ যদি 4 পায়, ওখানে কিন্তু বেরিয়ে যাবে আর কি। তো আপনারা প্রিপারেশন চালিয়ে যান। এই আজকের আপডেট ছিল, নেক্সট যদি কোনো আপডেট থাকে আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।